আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এআই ব্যবহার করে সম্পূর্ণ একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। এই যে ল্যান্ডিং পেজটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা। এখানে কোনো ধরনের কোনো কোডিং করার প্রয়োজন পড়ে নাই। তো চলুন আজকে আমরা দেখব কিভাবে আপনারা এই ধরনের ল্যান্ডিং পেজ এআই দিয়ে তৈরি করতে পারেন। ঠিক আছে, তো সেটার জন্য প্রথম হচ্ছে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। তো চ্যাট জিপিটি আসার পর আমি ধরেন চ্যাট জিপিটির ওপেন করে নিলাম এবং আমার চ্যাট জিপিটিকে বলতে হবে যে এরকম একটা প্রম্পট রেডি করে দেওয়ার জন্য। যেহেতু আমরা বাংলাদেশে আছি, আমাদের ইংলিশ অনেকেরই দুর্বল, সো আপনারা চাইলে কিন্তু বাংলাতেও লিখতে পারেন। ঠিক আছে, তো আমি যদি লিখি চ্যাট জিপিটিকে, ঠিক আছে আমরা লিখে নিয়েছি। তো এটার জন্য আমার প্রম্পট দরকার। তো এটা দিয়ে যদি আমরা এন্টার করি, এন্টার করলে চ্যাট জিপিটি আমাদেরকে একটা প্রম্পট দিয়ে দিবে। তারপর ওই প্রম্পটের উপর বেস করে আমরা একটি ল্যান্ডিং পেজ তৈরি করব। চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে প্রম্পট লিখে দিয়েছে, তবে সে বাংলায় দিয়েছে, যদিও আমরা মেনশন করেছি বাংলা, বাট আমরা প্রম্পটটা আমাদের ইংলিশে প্রয়োজন ছিল। আচ্ছা, সমস্যা নেই, আমরা বাংলাতে দিলেও আমরা আমাদের ল্যান্ডিং পেজটা জেনারেট করতে পারবো। তো এখান থেকে আমরা করব এই প্রম্পটটা কপি করব। হ্যাঁ, তো এখান থেকে শেষ পর্যন্ত আমরা কপি করে নিব। তারপর হচ্ছে আমাদের কাজ, এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। তো এই পর্যন্ত আমরা কপি করে নিব ইন ডিটেলস। তারপর হচ্ছে আমরা চলে যাব এখান থেকে, আমি অন্য একটা সিঙ্কে, তারপর lovable.dev এই ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন। এখানে আসার পর আপনারা আপনাদের মেইল দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এইখানে আসার পর আপনারা এখানে যে প্রম্পটটা কপি করেছেন সেই প্রম্পটটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, যে প্রম্পটটা কপি করেছেন সেই প্রম্পটটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে এই অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর আপনাদের ল্যান্ডিং পেজ তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এখানে বেশ কিছুক্ষণ সময় নেবে, তবে আমাদের ধৈর্য ধরে এখানে ওয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে ল্যান্ডিং পেজ তৈরি হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা যদি ল্যান্ডিং পেজ তৈরি করতে চান বা ল্যান্ডিং পেজ ডিজাইন শিখতে চান ওয়ার্ডপ্রেস এলিমেন্টর ব্যবহার করে, আমাদের একটি কোর্স রয়েছে, ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্স। আপনারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারেন। যেমন আমি যদি আমাদের থিম ফ্ল্যাক্সে যাই, আমাদের এই ল্যান্ডিং পেজটা জেনারেট হচ্ছে, আমরা এই ফাঁকে আমাদের একটা কোর্স আছে, ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্স। আপনারা চাইলে আমাদের এই কোর্সে জয়েন হতে পারেন এবং ল্যান্ডিং পেজের ইন ডিটেলস আপনারা এই কোর্সে শিখতে পারবেন, ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। ঠিক আছে, তো তারপর হচ্ছে আমরা এখানে ওয়েট করব। আমাদের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যদি শো অলে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু, এই যে দেখেন, এখানে কিন্তু কাজ হচ্ছে, ল্যান্ডিং পেজ জেনারেট হচ্ছে। আচ্ছা, বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ল্যান্ডিং পেজ কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের ল্যান্ডিং পেজ কিন্তু অলরেডি ডান। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, ওয়েবসাইটে লোড নিচ্ছে। তারপর দেখতে পারবো আমরা যে ওয়েবসাইটটা জেনারেট করেছি, যে ল্যান্ডিং পেজটা আমরা জেনারেট করেছি, এইটা এখানে আমরা দেখতে পারবো। যেহেতু এখনো পাবলিশ হয়নি, সো এটা লোড নিচ্ছে, যেহেতু ব্যাকএন্ডে কোড আছে। আচ্ছা, ল্যান্ডিং পেজটা আমাদের কিন্তু, আমরা যদি স্ক্রল ডাউন করি দেখেন এখানে কিন্তু শীতে উষ্ণতা স্টাইলে নতুন মাত্রা, এখানে সে কিন্তু টেক্সট অ্যাড করেছে। এবং যদি স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পারবো, দেখেন এখানে কিন্তু সে কালারও মেনশন করে দিয়েছে, অসাধারণ একটা অপশন অ্যাড করেছে। এখানে সাইজও সে নির্বাচন করতে পারবে। এবং আমরা যদি স্ক্রল ডাউন করি দেখেন এখানে কিন্তু রিভিউ অ্যাড করেছে। এবং এখানে দেখেন কত সুন্দর একটা জিনিস অ্যাড করেছে, এই যে নাম্বার এখান থেকে কপি করা যায়। কপি করে দেখেন আপনার বিকাশ অ্যাপে যান, এই নাম্বারে সেন্ড মানি করুন, নম্বর, এই যে অ্যামাউন্ট, রেফারেন্স, এই যে সেন্ড মানি করতে বলা হয়েছে এখানে দেখেন। তারপর হচ্ছে এই যে, তারপর কিন্তু সে একটা অর্ডার ফর্ম দিয়ে দিয়েছে দেখেন,
এখন যদি আমি এখানে আমার ডিটেলস দিই, আচ্ছা ধরেন আমি জাস্ট একটা নাম্বার দিয়ে দিচ্ছি এবং অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি এবং কালার, পরিমাণ এবং পেমেন্ট মেথড নগদ এবং ট্রানজাকশন আইডি একটা দিয়ে দিচ্ছি। এখন যদি অর্ডার কনফার্মে ক্লিক করি, দেখেন নম্বর ভুল হয়েছে, তার মানে আমার নাম্বারটা প্রবলেম হয়েছে। আমার নাম্বারটা রিয়েল একটা নাম্বার দিতে হবে। আমি এখানে একটা নাম্বার দিয়ে দিই। আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। এখন যদি অর্ডার কনফার্মে ক্লিক করি, দয়া করে নম্বর ভুল নম্বর, আচ্ছা আমরা, কারণ এই নাম্বারটা, আচ্ছা হ্যাঁ আমাদের নাম্বারটা ভুল হয়েছিল। এখন যদি ক্লিক করি, এই যে দেখেন অর্ডার সফল, ধন্যবাদ, আপনার অর্ডার পেয়েছি, আমাদের টিম শীঘ্রই কল করে কনফার্ম করবেন। দেখেন তারপরে এখানে কিছু প্রশ্ন সে অ্যাড করে দিয়েছে। কত সুন্দরভাবে দেখেন আমাদের এই ল্যান্ডিং পেজটি সে তৈরি করে দিয়েছে। আবার আরেকটা বিষয় হচ্ছে, আপনি চাইলে এখানে এখন একটা প্রম্পট দিয়ে আপনি চাইলে আপনার মতো করে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন ল্যান্ডিং পেজের। বাট এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি এটার ব্যাক এন্ডে কোনো কিছু করতে পারবেন না, মানে আপনি ব্যাক এন্ড পাবেন না, এখান থেকে আপনার সবকিছু করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে এআই দিয়ে কিভাবে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনি এআই দিয়ে, সম্পূর্ণ এআই দিয়ে একটি প্রফেশনাল মানের ল্যান্ডিং পেজ কিন্তু আপনি কাস্টমাইজ করে করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেকে হয়তোবা চিন্তা করছি যে এআই যদি এত সুন্দর ওয়েবসাইট বানিয়ে দেয় তাহলে আমাদের জব তো খেয়ে ফেলবে, আমরা তাহলে ল্যান্ডিং পেজ শিখে কি করব। আসলে বিষয়টা ওইরকম না। আপনি এই যে এআই যে ওয়েবসাইট গুলো আছে, যেগুলো দিয়ে ওয়েবসাইট জেনারেট করা যায়, ওইগুলো মূলত আমাদের সহযোগিতা করার জন্য। ক্লায়েন্টের আসলে এত সময় নেই যে কোন ওয়েবসাইট দিয়ে কোন ওয়েবসাইট জেনারেট করা যায় খুঁজে বের করে তার ওয়েবসাইট জেনারেট করবে। বাহিরের যে ক্লায়েন্টগুলো, ওগুলোর আসলে এত সময় নেই। ঠিক আছে, তারা এগুলো খুঁজতেও যায় না, তারা কিন্তু আপনার কাছেই আসবে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য। তো আপনি এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে আপনার কাজ কিভাবে সহজ করা যায়, আপনি সেটা নিয়ে চিন্তা করবেন, এটা কিভাবে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা এআই দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা চাইলে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজের কোর্সটা করতে পারেন এবং ল্যান্ডিং পেজের A to Z আপনারা আমাদের কোর্স থেকে জানতে পারবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।